আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ফের ঝরল রক্ত, বাংলায় তৃণমূল বিজেপি সংঘাতে রণক্ষেত্র একবালপুর, কি ঘটেছে? গ্রেপ্তার হতে পারেন শয়ে শয়ে শাসক নেতা, বিরাট আশঙ্কার বড় পদক্ষেপ তৃণমূলের। আগেরবার লোডশেডিং করে নন্দীগ্রামে ভোট লুট করেছে গদ্দার, হলদিয়ায় মমতার নিশানায় শুভেন্দু, হুঁশিয়ারি ভোটের পর নিজেকে সামলাও। নিজের জমিতে আক্রান্ত সেদিনের তাজা নেতা, পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর, মারও খেলেন আরাবুল। 200 হেলিকপ্টার আর 2 লাখ বহিরাগত, বাংলা দখলে বিজেপির ছক ফাঁস করলেন মমতা। সরকারি প্ল্যাটফর্মে দলীয় প্রচার, আদর্শ আচরণবিধি লঙ্ঘন, জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি। ভোটের 48 ঘন্টা আগে সিপিএম এর সার্জিক্যাল স্ট্রাইক, তছনছ তৃণমূল, ঝড়ের গতিতে দলবদল। ভোটের 48 ঘন্টা আগে এলাকা ছাড়তে হবে বহিরাগতদের, সাইলেন্স পিরিয়ডে করা দাওয়াই কমিশনের। অপরাধীরা মুখ খুলে ঘুরলে আমার মেয়ে কেন আড়ালে, ছবি প্রকাশ্যে আনতে মোদির কাছে আর্জি অভয়ের মায়ের। মোদি পকেটে ভাঁজ করে নিয়ে গিয়েছিলেন ব্যারাকপুর থেকে ডিএ ঝালমুড়ি নিয়ে তুখোর মেজাজে মমতা। প্রথম দফায় বিজেপির টার্গেট কত আসন, জেলা ওয়ারি গেরুয়া প্রত্যাশার হিসাব। দাঁতনে প্রচার চলাকালীন আক্রান্ত বিজেপি প্রার্থী, নির্বিঘ্নে ভোট সম্ভব। 7 সকালে অগ্নিকাণ্ডের ঘটনা শহরে, সল্টলেক আনন্দ লোক হাসপাতালে আগুন, হতাহতের খবর নেই। মোদির দিদি ও দিদির পরে অমিত শাহের এই দিদি, ভিডিও পোস্ট করে সমালোচনা তৃণমূলের। রুই মাছ খেয়ে মাছের রাজনীতিকে করা খোঁচা, মমতাকে তোপ অনুরাগ ঠাকুরের। 50টা ভোট পড়লে কেটে পিস পিস করে দেব, ভাইরাল তৃণমূল নেতার ভিডিও। পরের মুখ্যমন্ত্রী ভাইপো নয় তবে কে, জনসভা থেকে বড় ঘোষণা অমিত শাহের। শেষ বেলার প্রচারে নন্দীগ্রামকে কি মনে করালেন শুভেন্দু, দেখুন। নন্দীগ্রামে শুভেন্দুকে সমর্থনের আশ্বাস মুসলিম ব্যক্তির, কানে কানে কি দিলেন বার্তা। শিল্প এবং কৃষি আমার 2 ভাই বোন, হলদিয়া জনসভা থেকে বললেন মমতা। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নামে জোড়া এফআইআর, একবালপুরের ঘটনায় গ্রেপ্তার নয়। পূর্ব মেদিনীপুরে জারি 163 ধারা, ওড়িশা সীমান্ত সিল, বুথের 100 মিটারে নো এন্ট্রি। বাংলায় প্রচারে ব্যস্ত ইউসুফ পাঠান, ওদিকে সংসার লণ্ডভণ্ড তৃণমূল সাংসদের। জমি দুর্নীতির পর বালি পাচার মামলায় ইডির ডাক, কলকাতা পুলিশের ডিসি শান্তনুকে, তলব প্রাক্তন এক ডিএমকেও। বাদ যাওয়াদের নাম ফেরানোর আশ্বাস, শাহকে আক্রমণ কুণালের, বললেন ভোটার তালিকা কি বিজেপির বাবার সম্পত্তি। অধ্যাপকদের ভোটের কাজ করতেই হবে, কমিশনের নির্দেশেই বহাল রাখল হাইকোর্ট। বিচারপতির প্রশ্ন, দেশের স্বার্থে করবেন না। ভবানীপুরে খোদ মমতাকে মিটিংয়ে বাধা, আমি যাবই, চা খাবো, জেদ বজায় রেখে যা করলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রথম দফায় কোন জেলায় কত বাহিনী, কোথায় প্রহরা সর্বাধিক, লেটেস্ট আপডেট। পশ্চিমবঙ্গে কটা আসন জিতছে বিজেপি, সবংয়ে দাঁড়িয়েও ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু, বললেন ভোটের মুখে কমিশনের নজিরবিহীন অ্যাকশন, মাঝরাতে সাসপেন্ড ভবানীপুরের 3 ম্যাজিস্ট্রেট। আমার কেন্দ্রের 3 ওয়ার্ডকে বেছেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাতে, বিস্ফোরক মমতা। ভোটের আগে চরম কড়াকড়ি, সন্ধ্যা 6টার পর বাইক বের করলেই বিপদ, জারি হলো কমিশনের বেঞ্চের নির্দেশ। ভোটের আগেই কাঁপছে বাংলা, শুরু হলো সেনার অপারেশন অ্যাডভান্স অল আউট, কি এই বিশেষ পরিকল্পনা। শওকত জিতলে ভাঙর ধ্বংস হবে, তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন তহার। ভোটের 48 ঘন্টা আগে আরএসএস এর সার্জিক্যাল স্ট্রাইক, 250 কেন্দ্রে চলছে গোপন বৈঠক, কি সেই প্ল্যান বি। লেন্সকার্টের শোরুমে জয় শ্রীরাম ধ্বনি, কর্মীদের তিলক পরিয়ে দিলেন মুসলিম বিজেপি নেত্রী। ভোটের মুখে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার অশালীন চ্যাট ভাইরাল, প্রলয় নন্দীগ্রামে। কমিশন আধা সেনা, সাজোয়া গাড়ি নিয়ে জমানা বদলের ব্যবস্থা করছে, তৃণমূলকে বিধেও সেলিম তীরে জ্ঞানেশ কুমার। অব্যাহত রাকেশের দুষ্কৃতিরাজ, একবালপুরে প্রচারে অশান্তি, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর। 3 পুলিশ আধিকারিক সহ ফিরহাদ হাকিমের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ফের জেলে ভরার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। নেতাদের ঘরে না ঢুকে মহিলারা রাজনীতি করতে পারেন না, পাপ্পু যাদবের কুরুচিকর মন্তব্যে বিতর্কের ঝড়। মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি বলে গেলাম, অধিকারী গড়ের সেনাপতি ঠিক করে দিলেন মমতা।
বিজেপির বিরুদ্ধে পুলিশের রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। একবালপুর কাণ্ডে 2 এফআইআর এর নাম পদ্মপ্রার্থী রাকেশের। আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন। ভিডিও বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও 4 প্রার্থী। তৃণমূলের গুন্ডাদের চৌঠামির পর পুরোপুরি সাফাই হবে, পালানোর জন্য একটাই জায়গা থাকবে বাংলাদেশ, বললেন হিমন্ত। মাতৃশক্তি কার্ডের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। বাংলার মহিলাদের সতর্ক করলেন কুণাল, দিলেন পরামর্শ। ভোটের মুখে তৃণমূলে মহাপ্রলয়, বড়সড় ধসে বেকায়দায় শাসক শিবির, রাতারাতি বদলে গেল রাজনৈতিক মানচিত্র। আর চলবে না 4 বিয়ে, মেদিনীপুরের সভা থেকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের, পাল্টা তোপ মমতার। 5ই মের পর উল্টো ঝুলিয়ে সোজা করা হবে, বড় হুঁশিয়ারি অমিত শাহের, বললেন 23 তারিখ তৃণমূলের কোনো গুন্ডা বাড়ি থেকে বেরোলে। তামিলনাড়ুর পর কেরলে বাজের অভিশাপ, ত্রিচুরে বিস্ফোরণে মৃত কমপক্ষে 13 শ্রমিক, আহত 40। লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী নিয়ে মেগা ঘোষণা, ঝাড়গ্রামের সভা থেকে সরাসরি মোদীকে চ্যালেঞ্জ অভিষেকের। ভোট দিলেই পা ভেঙে দেওয়ার হুমকি, ভাইরাল লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখের ভিডিও, সরগরম রাজ্য রাজনীতি। নজরে পাঞ্জাবি ভোটার, ভবানীপুরে ময়দানে কেন্দ্রীয় মন্ত্রীকে নামালো বিজেপি, পাল্টা জনসংযোগে মমতা। লোক পিটিয়ে গ্রেপ্তার ইউসুফ পাঠানের শ্বশুর শ্যালক, রাস্তায় মারপিট প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদের আত্মীয়দের। বাড়ির ছাদে কিভাবে বোমা বিস্ফোরণ, মুর্শিদাবাদের কংগ্রেস নেতা ঝাড়খণ্ডের পাকুড় থেকে পাকড়াও, শোরগোল। হলদিয়া থেকে টাকা কোথায় যায় আমি জানি, সভা থেকে গদ্দার শুভেন্দুকে আক্রমণ মমতার। শেষ দিনে প্রচারে বিজেপির বাইক র্যালিতে হামলা, আক্রান্ত প্রার্থী, উত্তেজনা দাতনে। টেবিলে বন্দুক, সামনে বসে বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য হলদিয়ায়। পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম লাঠিচার্জ, বিতর্কে মোদীর রাজ্য গুজরাটের পুলিশ। ক্ষমতায় এলেই বাংলায় ইউসিসি, অবৈধ খনি মাফিয়াদের হারিম করা, হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। খোদ ভবানীপুরে প্রচারে বাধা, 3 ওয়ার্ডে ছাপ্পার আশঙ্কা করছেন মমতা। ভোটে ভয়ের পরিবেশ কাটাতে রাজ্যপালের বড় পদক্ষেপ, 24 ঘন্টার হেল্পলাইন চালু, মিলবে নিরাপত্তা। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে 700 নাগরিকের চিঠি। বাংলায় দ্বিতীয় দফায় মোতায়েন হচ্ছে 2321 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় এগিয়ে, জানুন আপডেট। দিল্লিতে গ্রেনেড হামলার ছক তৈরি ছিল, খতম তালিকাও, শেষ মুহূর্তে গ্রেপ্তার 2 ISI চর। দ্বিতীয় দফার 141 প্রার্থীর মধ্যে 102 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, 63 কেন্দ্রে রেড অ্যালার্ট। ভোটমুখী জলপাইগুড়িতে উদ্ধার 2 কোটির ব্রাউন সুগার, মদ বন্ধে শুকনো নেশা ছড়ানোর ছক। দ্বিতীয় দফায় আরো কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে 38,000-এরও বেশি পুলিশ, রাজ্য পুলিশ। বন্ধ লাইব্রেরি, স্কুল, রাস্তায় খানাখন্দ, যদিও অনুব্রত মণ্ডল বলছেন উন্নয়ন এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। ভোটের 2 দিন আগে শুভেন্দুর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন, নন্দীগ্রামে পাঠানো হচ্ছে অখিলেশ সিংহকে। মৃত দলীয় কর্মী স্ত্রী খোঁজ নেয়নি কেউ, শুনেই মেজাজ হারালেন দেবাংশু, ভিডিও ভাইরাল। শুভেন্দুকে হারাতে ভোট কিনতে টাকা বিলি, হাতে নাতে ধরা তৃণমূল নেতার জামাই। ভোটের মাঝে করা দেওয়ায় কমিশনের মাঝ রাস্তায় কাজ ফেলে আড্ডা, ভবানীপুরে বড় শাস্তির মুখে 3 অফিসার। থানার সামনে হাতাহাতি, আক্রান্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং, নামলো বিশাল পুলিশ বাহিনী। বিজেপি ক্ষমতায় এলে আর লাগবে না বাসের টিকিট, মহিলাদের জন্য বড় উপহার দিলেন অমিত শাহ। ভোটের আগে কাঁপছে বাংলা, কমিশনের নির্দেশে পুলিশের মেগা অপারেশন, স্ত্রী ঘরে 199 দাগে অপরাধী। কমিশনের নজিরবিহীন সুরক্ষা বলয়, জেলায় 5455 ক্যামেরার নজরদারি। ভোটের দিন আরো কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, জানুন। বনগাঁ দক্ষিণের তৃণমূলের তপশিলি প্রচার গাড়িতে হামলা, চলল গুলি, কাঠগড়ায় বিজেপি। একই নাম একই আসন, দুজনেই কোটিপতি, রেজেনগরে 2 হুমায়ুনের ভোটের লড়াই। আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে, ভোট লুটে বিজেপিকে হুঁশিয়ারি গৌতম দেবের। মোদীর ঝালমুড়ির পাল্টা, ভোট প্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একবালপুর এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ফের তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা অল্প সময়ের মধ্যে বড় আকার নিয়ে পুরো এলাকাকে রণক্ষেত্র পরিণত করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে 2 পক্ষের মধ্যে বচসা শুরু হলেও তা দ্রুত মারামারি, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছুড়িতে গড়ায়। বেশ কয়েকটি গুরুতরভাবে আহত হন এবং রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ নিরাপত্তার খোঁজে ঘরের ভেতরে আশ্রয় নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়, পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই 2 রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে এবং ভোটের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে।
ভোটের মুখে শাসক দলের বহু নেতাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা ঘিরে রাজ্য রাজনীতি করে আরো উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের শতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে যাতে ভোটের আগে সংগঠনকে দুর্বল করা যায়, এবং এই পরিস্থিতিতে দলীয় স্তরে জরুরি বৈঠক শুরু হয়েছে এবং আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাদের নিরাপত্তা ও সংগঠন টিকিয়ে রাখতে নানা কৌশল নেওয়া হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে বিরোধীরা বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত, উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ার একটি বড় সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে বলেন, আগের নির্বাচনে নন্দীগ্রামে নানা অনিয়ম এবং পরিকল্পিতভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। তিনি দাবি করেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা থেকে শুরু করে নানা কৌশল ব্যবহার করে ভোটের ফলাফল ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন যে ভোটের পর এসব ঘটনার হিসেব নেওয়া হবে। তার বক্তব্যে তীব্র রাজনৈতিক বার্তা ছিল, সমর্থকদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছিল। এই মন্তব্যের পর দুই পক্ষের মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং পাল্টা আক্রমণও শুরু হয়েছে। আরাবুল ইসলাম নিজের এলাকায় হঠাৎ হামলার মুখে পড়েন বলেই অভিযোগ ওঠে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের জমিতে উপস্থিত থাকাকালীন কিছু দুষ্কৃতী এসে তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে মারধর করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলাকারীরা তাণ্ডব চালায়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজনৈতিক মহলে এই ঘটনা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি প্রচার সভা থেকে অভিযোগ করেন, বাংলায় দখল নিতে বিরোধী দল বড়সড় পরিকল্পনা করছে, যেখানে বাইরের থেকে বিপুল সংখ্যক লোক আনা হচ্ছে এবং ব্যাপক প্রচারের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, এই ধরনের পরিকল্পনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন যাতে কোনো প্ররোচনায় পা না দেয়। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ভোটের ঠিক আগে বাম শিবিরের তরফে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার খবর সামনে এসেছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণ নতুন মোড় আনতে পারে। বিভিন্ন এলাকায় দ্রুত দলবদলের ঘটনা ঘটছে বলেই দাবি করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে ভোটের আগে নতুন করে রাজনৈতিক হিসাব নিকাশও শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের হঠাৎ পরিবর্তন নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে, যেখানে কিছু তৃণমূল কর্মী ও সমর্থক অন্য দলে যোগ দিচ্ছেন এবং শেষ মুহূর্তের লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে। নির্বাচন কমিশন ভোটের 48 ঘন্টা আগে বড় নির্দেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার বাইরের সমস্ত বহিরাগতদের এলাকা ছেড়ে যেতে হবে। সাইলেন্স পিরিয়ড চলাকালীন যাতে কোনো রকম প্রভাব খাটানো, প্রচার বা অশান্তি না হয়, সে কারণে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, স্থানীয় ভোটার ছাড়া অন্য কোনো কেউ যদি অযথা এলাকায় অবস্থান করেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং হোটেল, লজ ও ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে। বিজেপি প্রথম দফার ভোটে কতগুলি আসন জেতার লক্ষ্য নিয়েছে তা নিয়ে দলীয় মহলে বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলার ভিত্তিতে আলাদা আলাদা হিসাব করে কোথায় কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে দল তা খতিয়ে দেখছে। দলীয় সূত্রে জানা যায়, কিছু জেলায় তারা বড় সাফল্যের আশা করছে, বিশেষ করে যেখানে গতবারের তুলনায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। বুথ স্তর পর্যন্ত কর্মীদের সক্রিয় করে ভোট টানার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রতিটি আসনে জয়ের কৌশল নিয়ে কাজ চলছে। এই টার্গেট ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ছে। দাঁতন এলাকায় প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠছে, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। জানা গেছে, প্রচারের সময় আচমকা হামলার ঘটনা ঘটে এবং প্রার্থীকে লক্ষ্য করে ধাওয়া করা হয়। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিজেপির দাবি, তাদের প্রার্থীর ওপর বারবার আক্রমণ করা হচ্ছে এবং যাতে ভোট প্রভাব ফেলা যায়। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নির্বিঘ্নে ভোট করানো নিয়ে প্রশাসনের উপর চাপ বাড়ছে। সল্টলেকের আনন্দলোক হাসপাতাল এলাকায় ভোরবেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগার পর দ্রুত দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের ভেতরে রোগী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনো বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাটি ঘিরে আতঙ্ক তৈরি হলেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার বড় দুর্ঘটনা এড়ানো গেছে। অনুরাগ ঠাকুর এক প্রচার সভা থেকে মাঝ রাজনীতি নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন। তিনি বলেন, রাজ্যে প্রকৃত উন্নয়নের পরিবর্তে প্রতীকী বিষয় নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং সাধারণ মানুষের সমস্যা আড়ালে পড়ে যাচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট ছিল রাজনৈতিক আক্রমণের সুর, যা ঘিরে দুই দলের মধ্যে আবারও বাগযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূল পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে এই মন্তব্যের বিরোধিতা করেছে। তৃণমূলের এক স্থানীয় নেতার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে থেকে উত্তেজিত ভাষায় হুমকিমূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় ভোটের আগে উত্তেজনা আরও বেড়ে গেছে। অমিত শাহ রাজ্যের এক জনসভা থেকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আগামী দিনে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে কোনো পরিবারতন্ত্র বা নির্দিষ্ট ব্যক্তিকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি জোর দিয়ে জানান, দলের সংগঠন এবং সাধারণ মানুষের সমর্থনের ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। তার বক্তব্যে ইঙ্গিত ছিল যে রাজ্যে নেতৃত্ব পরিবর্তন হলে তা হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, কোনো ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে নয়। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শাসক দল এই মন্তব্যকে আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল বলে দাবি করছে। অন্যদিকে বিজেপি বলছে, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব স্থির করবে, ফলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছে। একবালপুরের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষের সময় ব্যাপক ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলেই অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে, যার ফলে ভোটের আগে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বালি পাচার মামলায় তদন্ত আরো গভীরে পৌঁছেছে বলেই জানা যাচ্ছে। এই মামলায় তদন্তকারী সংস্থা ইডি কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। পাশাপাশি এক প্রাক্তন জেলা প্রশাসনিক আধিকারিককে ডাকা হয়েছে বলেই খবর। তদন্তে উঠে আসছে এই চক্রের সঙ্গে বড় আর্থিক লেনদেন এবং প্রভাবশালী ব্যক্তিদের যোগ থাকতে পারে। তদন্তকারীরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন এবং অর্থের উৎস ও গতিপথ নিয়ে বিশদ অনুসন্ধান চালাচ্ছেন। এই ঘটনায় প্রশাসনিক স্তরে চাপ বাড়ছে এবং রাজনৈতিক মহলেও নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন সংবেদনশীল ও অতি সংবেদনশীল এলাকাগুলিকে চিহ্নিত করে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বুথে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন যাতে কোনো অশান্তি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তহা সিদ্দিকী ভাঙড় এলাকায় এক জনসভা থেকে তৃণমূল প্রার্থীকে সরাসরি আক্রমণ করে বলেন, ওই প্রার্থী জয়ী হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং বলেন তার আশঙ্কা। তিনি ভোটারদের কাছে আবেদন জানান, বিকল্প রাজনৈতিক শক্তিকে সমর্থন করতে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং শাসক দলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে। এলাকায় ভোটের আগে এই মন্তব্য বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। হেমন্ত বিশ্ব শর্মা এক প্রচার সভা থেকে তীব্র ভাষায় শাসক দলকে আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের পর রাজ্যে বড় পরিবর্তন আসবে। তিনি দাবি করেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা ছিল এবং তা ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে।